গণতন্ত্রটা তো ধ্বংস করেছে তারা, শেখ হাসিনা মেরামত করেছে। 2016 সাল থেকে টানা 3 মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন টানা 2 বার, ছিলেন সাবেক শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রীদের অন্যতম। হাতে পড়েন কয়েক লাখ টাকা মূল্যের বিশ্বখ্যাত ব্র্যান্ডের ঘড়ি। স্টাইলিশ তারকা রাজনীতিবিদ বলতে তার নামই সবার আগে আসে। রাজনীতির ময়দানে খেলা হবে কথাটির বহুল প্রচারক। তার বক্তব্য মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেত। অনেকটাই ফ্যান্ডম গড়ে তুলেছেন তিনি। সড়ক পরিবহন ও সেতু সেক্টরে ভয়াবহ দুর্নীতির জন্য তার বিরুদ্ধেই অভিযোগের তীর। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলেও এখনও নিখোঁজ আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের। অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। সমাজবিজ্ঞানে একটা কথা আছে, পলিটিক্স ইজ আ কাইন্ড অফ এন্টারটেনমেন্ট। একজন নেতাকে তার সামনে থাকা দলীয় নেতাকর্মী সহ অসংখ্য মানুষকে এন্টারটেনমেন্ট বা কনভিন্স করতে হয়। আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের এটা ভালোভাবে জানতেন, আর তাই তো বিভিন্ন দলীয় জনসভায় নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে কখনো কখনো বিরোধী দল বা তাদের নেতা নেত্রীদের নিয়ে উপহাস করতেন। বিএনপির 10ই ডিসেম্বর ভুয়া, তারেকের আগমন ভুয়া। সুইডেন ভিত্তিক অনুসন্ধানী ওয়েবসাইট নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, ওবায়দুল কাদের যেসব ঘড়ি ব্যবহার করতেন তার মধ্যে 7টি বিশ্বখ্যাত ব্র্যান্ডের। এসব ঘড়ির বাজার মূল্য 9 থেকে 28 লাখ টাকা। এত ব্যয়বহুল ঘড়ির ব্যবহার নির্বাচনের হলফনামায় দেওয়া তার সম্পদের বর্ণনার সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ বলে অভিযোগ ওঠে। ওবায়দুল কাদেরের দাবি, দলের কর্মীরা তাকে এসব উপহার দিয়েছেন। আমার যত ঘড়ি আছে একটু আমার নিজে। সাবেক এই মন্ত্রী নানা সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, তবে নিজের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ছিল দুর্নীতিতে নিমজ্জিত। সময়ক্ষেপণ ও অযৌক্তিক কারণে 10,000 কোটির পদ্মা সেতুর নির্মাণ ব্যয় 30,000 কোটিতে নিয়ে যাওয়া, 350 কোটি টাকার তেজগাঁও মৌচাক ফ্লাইওভারের কাজ প্রায় 1,500 কোটিতে পৌঁছে যাওয়ার পেছনে তার কারসাজি রয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীকে অশ্রাব্য ভাষা, গালিগালাজ, এমনকি তাকে হত্যার হুমকিও তারা দিয়েছে। জার্মান ভিত্তিক ডয়চে ভ্যালের এক প্রতিবেদনে বলা হয়, নকশায় ত্রুটি থাকায় ও কাজের সময়ক্ষেপণে 350 কোটি টাকার তেজগাঁও মৌচাক ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে। ঢাকা চট্টগ্রাম 4 লেনের 4 বছরের কাজ শেষ হয় প্রায় 12 বছরে, ব্যয় বাড়ে প্রায় 4 গুণ। টঙ্গী সায়দাবাদ এক্সপ্রেসওয়ের সময়কাল ছিল 3 বছর, বাজেট ছিল 6,000 কোটি টাকা। সময় চলে গেছে 15 বছরেরও বেশি। 2017 সালে জানা যায় ওই প্রজেক্টের বাজেট বেড়ে হয়েছিল 24,000 কোটি টাকা। কাজ হয়েছিল 30 ভাগের মতো। এরই মধ্যে ফের বাজেট বাড়িয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কারো থেকে সুবিধা নিয়ে যদি জাল ভোট কোনো ভোটে অনিয়ম করে। ওবায়দুল কাদেরের পরিচয় ও দলীয় ক্ষমতা ব্যবহার করে তার ছোট ভাই কাদের মির্জা নোয়াখালীর কোম্পানিগঞ্জে ধরাকে সরাজ্ঞান করতেন। কেউ তার কথার বাইরে গেলে ধরে এনে বেঁধে রাখতেন পৌরসভা কার্যালয়ে। ঠিকাদারদের কাছ থেকে 10% কমিশন আদায় করতেন তিনি। এছাড়া বসুরহাট পৌর এলাকায় জায়গা সম্পত্তি বেচা কেনায়ও তাকে দিতে হতো কমিশন। স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসীদের এলাকায় নির্বিঘ্নে বসবাসের জন্য চাঁদা দিতে হতো। ওবায়দুল কাদের এসব জেনেও কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। কারো থেকে সুবিধা নিয়ে যদি জাল ভোট কোনো ভোটে অনিয়ম করে কোম্পানিগঞ্জের মাটি থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ। ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় কাদের মির্জা চাঁদা আদায়ের কৌশল হিসেবে এলাকায় তৈরি করেছেন ভীতিকর এক পরিস্থিতি। এই পরিস্থিতি তৈরির জন্য তার ছিল হেলমেট বাহিনী। স্থানীয়ভাবে এসব কর্মকাণ্ডের বাহিরে দেশের 64 জেলার সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী এবং মহাসড়কের প্রত্যেকটি ওজন স্কেল থেকে তাকে দিতে হতো নির্দিষ্ট পরিমাণ চাঁদা। তার এসব চাঁদা আদায়ের জন্য ছিল নির্দিষ্ট কয়েকজন লোক। আজকে অনেক ষড়যন্ত্র, আমাদের গ্যাস নিয়ে ষড়যন্ত্র। কোটা সংস্কার আন্দোলনে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরের ভূমিকাকেও দায়ী করা হয়। আন্দোলন ও জনবিক্ষোভের প্রকৃত অবস্থা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেননি তিনি। পরে সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে পারলেও ওবায়দুল কাদের কোথায় আছেন তা কেউ বলতে পারছেন না। জেলে যাব,
পালাবার পথ খুঁজবে। এদেশ থেকে পালাবো না। নিউজ ডেস্ক 52 টিভি।